এপ্রিল মাস থেকে যুবসাথী প্রকল্পে 1500 টাকা করে দেওয়া হবে। কারা পাবেন, কাদের আবেদন করতে হবে, আর এই প্রকল্পে কাদের নাম কাটা যেতে পারে, সমস্ত কিছু দেখে নেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে। অন্তর্বর্তী বাজেটে বাংলার যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এই প্রকল্পের 21 থেকে 40 বছর বয়সী বেকারদের প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হবে। তবে এই ভাতা পেতে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কিন্তু পাস করতে হবে। কবে থেকে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে? মঙ্গলবার নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন কি ঘোষণা করা হয়েছে। দেখুন কবে থেকে এই প্রকল্পের টাকা পাওয়া যাবে। প্রথমে ঠিক হয়েছিল 15ই আগস্ট থেকে এই প্রকল্পে কিন্তু টাকা পাওয়া যাবে। যুবসাথী প্রকল্পে কিন্তু আগে ঠিক করা হয়েছিল তারিখ যে 15ই আগস্ট থেকে কিন্তু টাকা দেওয়া হবে। তবে এই দিন মুখ্যমন্ত্রী জানান 1 এপ্রিল থেকেই মিলবে এই প্রকল্পের সুবিধা। তাহলে হঠাৎ কেন তারিখটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেঞ্জ করলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে এই প্রকল্প চালু করব। যেহেতু 1 এপ্রিল থেকে অর্থবর্ষ শুরু হয় তাই 1 এপ্রিল থেকে দেবে ঠিক করেছি। ঠিক আছে, তো বুঝতে পারছেন যে 1 এপ্রিল থেকে যেহেতু ইংরেজি মাসে নতুন বর্ষ শুরু হচ্ছে তাই 1 এপ্রিল থেকে কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া হবে। আবেদনের জন্য প্রতিটি বিধানসভায় কিন্তু ক্যাম্প করা হবে বলে এই দিন জানান তিনি। তো এই যে আবেদনপত্র জমা নেওয়ার জন্য প্রত্যেকটা কিন্তু ব্লকে ক্যাম্প করা হবে। ঠিক আছে, তারপরে পরবর্তী দেখুন কারা এই টাকা পাবেন। 21 থেকে 40 বছর বয়সীরা এই টাকা পাবেন। মুখ্যমন্ত্রী এদিন জানান যারা 21শ্রী, মেধাশ্রী, শিক্ষাশ্রী বা কোনো স্কলারশিপ পান তারাও এই টাকা পাবেন। তবে এর বাইরে অন্য কোনো স্কিমে টাকা পেলে তারা কিন্তু পাবে না। তো বুঝতে পারেন যদি পেনশন ধরনের কোনো ভাতা পান তাহলে কিন্তু এই প্রকল্প আবেদন করতে পারবেন না। মুখ্যমন্ত্রী জানান আগামী 5 বছর এই টাকা কিন্তু দেওয়া হবে। এরপরে আবার কিন্তু রিভিউ হবে। রিভিউ হওয়ার পর কিন্তু আপনি যদি কোনো সরকারি চাকরি না পান তাহলে পুনরায় কিন্তু আবার টাকা দেওয়া হবে। তো বুঝতে পারছেন এই যুবসাথী প্রকল্পে কিন্তু টাকা দেওয়ার তারিখ কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আপনাদের টাকা দেওয়া হবে 1 এপ্রিল থেকে। কিন্তু আপনাদের যুবসাথী প্রকল্পে কিন্তু 1500 টাকা করে দেওয়া হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর এই প্রকল্পে শর্ত কী রয়েছে না, শর্ত বলতে আপনাকে প্রথমত কিন্তু মাধ্যমিক পাস হতে হবে এবং আপনার বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। ঠিক আছে, আর এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে না দেখ। তো এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে না? যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছে তারা কিন্তু আবেদন করতে পারবে না। যারা বেকার ভাতা বলতে যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা টাকা পাচ্ছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন না। ঠিক আছে, যারা বেকার বসে আছে তারাই কিন্তু এই প্রকল্পে সুবিধা নিতে পারবেন। ঠিক আছে, তো আজকের আপডেটটা এই পর্যন্ত ছিল। আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।